আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ কৃপা আপনাদের সাথে আবারও বসার সুযোগ পেয়েছি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। তা আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে ঈমানের নবায়ন, পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা। ঈমান খুব মূল্যবান একটি জিনিস এবং মুসলিম হবার প্রথম শর্তই হচ্ছে ঈমান আনা, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলদের উপর বিশ্বাস স্থাপন, ফেরেশতার উপর বিশ্বাস স্থাপন, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন, তকদিরে ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন, সব কিছুকে সামগ্রিকভাবেই আসলে ঈমান আনা বলে। এবং যার ঈমানের ভিত যত মজবুত তার আমলও কিন্তু তত দৃঢ়। এটা কিন্তু আমলের সাথে সম্পৃক্ত। ঈমান যত গাঢ় আমলও তত সুন্দর, ঈমান যত দুর্বল আমলও তত দুর্বল। তো ঈমান না থাকলে আসলে মানুষের আর কিছুই থাকে না। ঈমান শেষ, তখন তার সব অন্য আমলগুলো অটোমেটিক্যালি কিন্তু মানুষের নষ্ট হয়ে যায়, যখন মানুষের ঈমানটা নষ্ট হয়ে যায়। তাহলে এই মূল্যবান এই মূল্যবান ঈমান, আল্লাহর হেদায়েত প্রাপ্ত যারা তারাই তো ঈমান আনতে পারে, তাই না? এটা খুবই মূল্যবান। এই ঈমানটাকে ঠিক রাখার জন্য কিন্তু পরিচর্যা দরকার। ঈমানের পরিচর্যা দরকার। যেমন নতুন একটা জামা এক সময় পুরানো হয়ে যায়, নতুন গাড়ি, নতুন বাড়ি সবই কিন্তু সময়ের সাথে সাথে পুরাতন হয়ে যায়। সেগুলোকে আবার পরিচর্যা করতে হয়, আবার আগের অবস্থান আনার জন্য। তেমনি ঈমান আনার পরেও কিন্তু ঈমান আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। আমরা যদি ঈমানের প্রতি খেয়াল না রাখি, ঈমানের প্রতি যদি যত্নশীল না হই, আমাদের ঈমান কিন্তু দুর্বল হয়ে যাবে। সেজন্য প্রতিনিয়ত এটার পরিচর্যা দরকার আসলে। আমরা অন্য কিছুর যেমন পরিচর্যা করি, তেমনি ঈমানেরও পরিচর্যা লাগবে ঈমানটাকে ঠিক রাখার জন্য, কারণ ঈমানের সাথে আমল সম্পৃক্ত। এবং আমলে সালেহ না করলে তো আমরা তো আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো না। অনেক মুসলমান আছে যে ঈমানের পরিচর্যা না থাকার কারণে ধীরে ধীরে ঈমান দুর্বল হয়ে যায়, এবং দুর্বল ঈমান দুনিয়া এবং আখিরাতের জন্য ক্ষতিকর। দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। তাহলে এই ঈমানি দুর্বলতা একটা খুব সাধারণ একটা বিষয়। আমরা যদি এটার দিকে মনোযোগ দেই না, এবং হাদিসে এসেছে যে নিশ্চয়ই তোমাদের ভিতর ঈমান পুরনো হয়ে যায় যেভাবে তোমাদের কাপড় পুরানো হয়ে যায়, তাই তোমরা আল্লাহর কাছে ঈমান নবায়নের জন্য দোয়া করো। এটা একটা বিশুদ্ধ হাদিস, আল মুজামুল কবির হাদিস নাম্বার 14,668। আচ্ছা, দেখুন আমার ঈমান দুর্বল হয়ে গেছে কিনা সেটা তো আমাকে বুঝতে হবে, যে আমার ঈমানটা কি শক্ত আছে নাকি দুর্বল হয়ে গেছে। তারপরে আমি পরিচর্যা করব। তাহলে আমি বুঝবো কিভাবে যে আমার ঈমানটা দুর্বল হয়ে যাচ্ছে, সেটার আলামতটা কি। এবার সেটা না একটু আলোচনা করি, যে কি কি জিনিস দেখলাম বুঝবো যে আমার ঈমানটা দুর্বল হয়ে গেছে। একটা হলো যে একটা পাপ কাজ করার পরে যদি অনুশোচনা না আসে এবং বারবার যদি সেটা করার ইচ্ছা ভিতরে থাকে, তখন কিন্তু আমাদের ঈমান দুর্বল হওয়ার একটা অন্যতম আলামত। অনেককে দেখবেন আমাদের আশেপাশে অনেক মানুষ আছে, অনেক গুনাহ কাজ করতেছে, গুনার কাজে লিপ্ত আছে, সে বুঝেই না যে সে খারাপ কাজ করছে। অর্থাৎ তার সেই বোধ শক্তিটাই নষ্ট হয়ে গেছে, যে সে একটা নিষিদ্ধ কাজ করছে, যেটা আল্লাহ পছন্দনীয় না, যেটা কোরআন হাদিস মোতাবেক চলে না। এরকম কাজ সে বারবার করতেছে, এবং এটাই তার কাছে মনে হয় যে এটাই ঠিক। যেমন এই মনে করেন, যেমন ঘুষ খাওয়া। ঘুষ খাওয়া এটা নিঃসন্দেহে এটা খারাপ কাজ এবং নিষেধাজ্ঞা আছে। এবং যারা খাইতে খাইতে তাদের কাছে এমন অবস্থা হয়ে যায় যে এটাই মনে স্বাভাবিক।
এটাই নর্মাল। হ্যাঁ, একজন তৎকালীন একজন মানে মন্ত্রী বলছিলেন যে কি এটা হলো স্পিড মানি, এটা মানে কাজের শক্তি যোগায়, এরকম একটা মন্তব্য করেছিলেন। অর্থাৎ তাদের আসলে যে ওইটাই বললাম যে পাপ কাজ করতে করতে তাদের ভিতরে সে অনুশোচনাটাও থাকে না যে আমি কাজটা কি ঠিক করলাম, আমি যে আরেকজনের অর্থ এভাবে নিচ্ছি, তার কাছ থেকে তার কষ্টের টাকাটা নিচ্ছি। হ্যাঁ, যেমন অফিস আদালতে আপনি যাবেন, আপনাকে হয়রানি করবে, পেরেশানি করবে, কোনো কাজ সহজে হয় না, কোনো কাজ সহজে আগায় না, ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে নড়ে না। আপনি একটু বকশিস দেন, একটু টাকা পয়সা দেন, তখন দেখা যায় যে সে কাজ করছে। তো এই যে আমি আরেকজনের কাছ থেকে নিচ্ছি, এটা নিঃসন্দেহে একটা খারাপ কাজ। কারণ আমাকে তো এই কাজের জন্য ওখানে নিয়োজিত করা হয়েছে, তার জন্য আমি বেতন পাচ্ছি, তারপর আমি কেন অতিরিক্ত আশা করছি? হ্যাঁ, এবার ওইটা নিতে নিতে তাদের একটা অভ্যাস হয়ে গেছে এবং এই অনুশোচনা বোধটাও তাদের মধ্যে থাকে না। তার মানে কি তার ইমান একেবারেই দুর্বল, নাই নাই বললেই চলে। হ্যাঁ, যেমন এই যে কাফেরদেরকে আমরা দেখি যে তারা যে মুসলিমদের উপরে এই যে অত্যাচার নিপীড়ন চালাচ্ছে, হ্যাঁ, তাদের কোনো বোধশক্তি কাজ করে না। যেভাবে নির্বিচারে যে ফিলিস্তিনের উপর যে নির্বিচারে যে হত্যাযজ্ঞ বছরের পর বছর চলছে, তো চলছেই। তার মানে কি ওদের ইমান নাই? হ্যাঁ, ইমান নাই দেখে তো এসব তারা করতে পারে। তাদের ভিতরে যদি সরিষা দানা পরিমাণ ইমান থাকতো তাহলে তাদের একটা অনুশোচনা আসতো যে আমরা এই কাজটাকে ঠিক করছি। তাহলে আমি যখন আমার ভিতরে যখন অনুশোচনা আসবে না একটা কাজ করার পরে, বা আমি কারো হক নষ্ট করছি বা কারো ক্ষতি করতেছি, তারপর আমার মধ্যে কোনো অনুশোচনা নাই, তখনই আমি বুঝবো যে আমার ইমান দুর্বল হয়ে গেছে। আচ্ছা, আরেকটা আলামত হচ্ছে যে অন্তর কঠিন হয়ে যাওয়া এবং অন্তর থেকে দয়া মায়া কমে যাওয়া ইমান দুর্বল হওয়ার নিদর্শন। হ্যাঁ, মানুষের প্রতি ভালোবাসা মায়া মমতা একেবারেই থাকবে না। হ্যাঁ, কারো দুঃখ দেখলে মানে কষ্ট লাগবে না। এটা এটা কিন্তু আমাদের মধ্যে অলরেডি দেখাই যায় আশেপাশে, নিজেদের মধ্যে আমরা একটু খেয়াল করে দেখবো যে সে কষ্টে আছে, থাকুক, আমার কি, আমার তো কিছু না, আমার তোর কিছু হইতেছে না, মানে আমরা হলো যার যার মতো শেষে আমি ভালো আছি, বাস এটাই হলো আসল কথা। আরেকজন কেমন আছে ওটা মানে চিন্তা করার দরকার নেই। মানে এই যে আমাদের ভিতরে অন্তর থেকে যে দয়া মায়া চলে গেছে, অন্তরটা কঠিন হয়ে গেছে, এটা হলো আমাদের ইমান দুর্বল হওয়ার একটা আলামত। আরেকটা হচ্ছে যে ইবাদত পালনে অলসতা এবং আমলের ক্ষেত্রে পিছিয়ে থাকা ইমান ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাওয়ার প্রমাণ বহন করে। হ্যাঁ, এই যে এটাই অলসতা আমাদের সবার মধ্যে কম বেশি আছে। হ্যাঁ, নামাজ পড়তে বসলেই মানে যতটা সুন্দরভাবে পড়ার দরকার সেটা আমার নিজের মধ্যেও আছে। হ্যাঁ, অত সুন্দর নামাজ হয় না যেভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তো পারবই না, সাহাবিদের মতো আমরা পারি না। আমাদের নামাজটা আসলে ওরকম সুন্দর হয় না এবং আমলটা অতটা সুন্দর হয় না। হ্যাঁ, যে এটাও কিন্তু আমাদের দুর্বল ইমানের পরিচয়। তারপর আরেকটা হচ্ছে যে মনের ভিতর কৃপণতা ইমান দুর্বল হয়ে যাওয়ার প্রমাণ বহন করে। হ্যাঁ, আল্লাহ তাআলা কিন্তু মানে একবারে দান করে হাত ছেড়েও দিতে বলেননি, আবার একেবারে হাত পা গুটিয়েও রাখতে বলেননি, মধ্যপন্থা অবলম্বন করতে বলেছেন। হ্যাঁ, আমরা যে মানে নিজের জন্যও খরচ করতে ইচ্ছা করেন, আর অন্যেরা তো নাই। হ্যাঁ, নিজেরও একটা দরকারি জিনিস, তারপরেও দেখা যায় যে সহজে সে কিনতেছে না, বা সহজে সে তার প্রয়োজন তারপরে সে খরচ করতেছে না, তার আছে। এই যে কৃপণতা, খালি জমানোর টেন্ডেন্সি, শুধু জমাবো জমাবো, টাকা জমাবো, ব্যাংকে টাকা পয়সা জমাবো, আমি বিপদে পড়লে কি হবে, এই যে এই চিন্তা করে তারা সব সময়। প্রয়োজনের খরচটুকু সে করে না, নিজের জন্যও করে না, অন্যের জন্যও করে না। এই যে কৃপণতা, এই কৃপণতা ইমান দুর্বল হওয়ার একটা লক্ষণ। তারপর আরেকটা হচ্ছে যে কারো ভিতরে দীর্ঘ আকাঙ্ক্ষা এবং অতিরিক্ত লোভ লালসা ইমান দুর্বল হয়ে যাওয়ার চিহ্ন। হ্যাঁ, এটা আমাদের মধ্যে মারাত্মক রকমের আছে। অনেক আকাঙ্ক্ষা আমাদের, অনেক স্বপ্ন, অনেক কিছু করতে হবে জীবনে, অনেক বড় হতে হবে, অনেক কিছু বানাতে হবে। হ্যাঁ, এরকম আকাঙ্ক্ষা, আমাদের আকাঙ্ক্ষার কোনো শেষ নাই। এবং অতিরিক্ত লোভ লালসা, তার আছে আমারও লাগবে, হ্যাঁ সে ভালো আছে আমাকেও এরকম হতে হবে, এই যেটা হলে ইমান দুর্বল হয়ে যাওয়ার লক্ষণ। সর্বোপরি যে পাপ মুগ্ধ মন, অর্থাৎ মনটা পাপের দিকে থাকে, নিষিদ্ধ কাজের প্রতি তার আকর্ষণ থাকে, যে কাজে নিষেধ সেটাই করতে ইচ্ছা করে। হ্যাঁ, এরকম মন, হতাশা, অল্পতে হতাশ হয়ে যায় আমরা। হ্যাঁ হ্যাঁ, কী হবে আমার, এরপরে কী হবে, এই যে হতাশ হয়ে যায়, ইমানদার ব্যক্তি কখনো হতাশ হবে না। হ্যাঁ, তারপরে দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি, হ্যাঁ, এবং মন্দাচারে ধাবিত হয়, সব কিছুই ইমান দুর্বল হয়ে যাওয়ার আলামত।
তাহলে আমরা এই আলামতগুলো যদি আমাদের নিজেদের মধ্যে থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ইমানটা দুর্বল হয়ে গেছে। এবং আমাদের ইমান যদি দুর্বল হয়ে যায় তার জন্য জরুরি কি লাগবে? চিকিৎসা লাগবে, তাই না? আমাদের সেটাকে আবার রিচার্জ করতে হবে, আমাদের ইমানটাকে নবায়ন করতে হবে। আচ্ছা, তো আমরা আলোচনা করব যে কিভাবে আমাদের এই ইমানের এই দুর্বলতা আমরা কাটিয়ে উঠতে পারি। আচ্ছা, একটা হলো যে ভালো মানুষের সাথে থাকা, নেককার মানুষের সাথে থাকা, যে এমন লোকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন যাদের সংস্পর্শে গেলে আমল বেড়ে যায়। হ্যাঁ, এবার ভালো মানুষের সাথে কিছুক্ষণ সময় কাটাবেন, দেখবেন যে তার অনেক কিছু আপনার করতে ইচ্ছা করবে। সে হয়তো বা সে খুব ভালো মতো কথা বলে, বা তার ব্যবহার ভালো, বা সে খুব দিনদার, কিংবা সে হালাল উপার্জনকারী, সাধারণ জীবনযাপন করে। এরকম ভালো মানুষ তো আমরা জানি যে কারা ভালো মানুষ। হ্যাঁ, খুব সাধারণভাবে জীবনযাপন করে। তো এরকম ভালো মানুষের সংস্পর্শে থাকলে তখন আপনারও ইচ্ছা করবে যে আমি তার মতো হই। হ্যাঁ, কিছুটা আপনার মধ্যে একটা প্রভাব পড়বেই। আপনি যাদের সাথে উঠা বসা করবেন, চলাফেরা করবেন, তার একটা ইম্প্যাক্ট কিন্তু আপনার উপর পড়বে। সেজন্য সবসময় ভালো মানুষ, এরকম মানুষ খুঁজে বের করা যাদের সাথে থাকলে মনে শান্তি লাগে। হ্যাঁ, এরকম মানুষ খুঁজে বের করতে হবে এবং তাদের সাথে থাকতে হবে। এবং এই বিষয়ে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে যে হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। এটা সূরা তওবার 119 নম্বর আয়াত। তো আমাদের আসলে এই জমানে এখন ভালো মানুষ খুঁজে পাওয়াটা একটু কঠিনই আসলে। হ্যাঁ, আপনি কাছের মানুষদের মধ্যে এটা খুঁজে পাওয়া আরও কঠিন। হ্যাঁ, কাছের মানুষদের মধ্যে। তো আমরা কোরআন এবং হাদিসের আমরা এখন ভালো মানুষ যদি নাই পাই, যে না আমার আশেপাশে যারা আছে কারোই আমার ওরকম ভালো মনে হয় না। হ্যাঁ, কারণ পরিচিত মানুষের তো আসলে আমরা সব কিছুই জানি, তখন দেখা যায় যে তার এটা আমরা আসলে নিতে পারি না, যে সে ওপর দিয়ে এরকম, আসলে তো সেরকম। তা আমরা যদি ভালো মানুষ একান্তই না পাই, তো অ্যাটলিস্ট আমরা বিভিন্ন কোরআন হাদিসের যে আলোচনা হয় সেরকম জায়গায় যাব, বসবো। হ্যাঁ, বা কোনো জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকব, বা হালাল উপার্জনকারী এমন মানুষের সংস্পর্শে থাকব। হ্যাঁ, বা মাঝে মধ্যে আপনারা গ্রামে যখন যাবেন, গ্রামের যে কৃষক ভাই তাদের সাথে কথা বলবেন, দেখবেন যে তারা কত কষ্ট করে। হ্যাঁ, একটু ফসল উৎপাদন করার জন্য তারা শরীরের ঘাম ফেলতেছে, কত কষ্টে তাদের উপার্জন তো একদম হালালের ওপর হালাল। হ্যাঁ, এত কষ্টের তাদের টাকা। তাহলে ওই মানুষগুলোকে দেখলেও কিন্তু আপনার ভিতরে যে হতাশা, লোভ, এগুলা কিন্তু দূর হয়ে যাবে, যে মানুষটা কত কষ্ট করতেছে একটু জীবিকার জন্য। হ্যাঁ, এরকম মানুষ বা দিনমজুর যারা গায়ে গতরে খাট খেটে যারা উপার্জন করছে, তাদেরকে যদি আমরা দেখি, তখন কিন্তু আমাদের ভিতরে আর কোনো হতাশা থাকবে না, আমাদের না পাওয়ার কষ্টগুলো তখন আর থাকবে না। কিন্তু আপনি যদি খুব ধনাঢ্য ব্যক্তির কোনো পার্টিতে যান, তখন কিন্তু আপনি হতাশ হবেন যে আল্লাহ এত খরচ করছে, এত জাঁকজমকপূর্ণ আয়োজন, তখন নিজের খুব ফকির ফকির মনে হয় যাহারা তারা তাদের কত আছে, আমার কিচ্ছু নাই। বা আপনি ফেসবুকেও যদি কোনো ছবি ফেসবুকে কি দেখা যায়, সবাই এত সুন্দর সুন্দর ছবি দেয়, তখন মনে হয় যে মানুষের যেন সুখের কোনো শেষ নাই, যে কত সুখে যেন আছে মানুষ। হ্যাঁ, আমারই যত কষ্ট, আমারই যত দুঃখ। তাহলে এই যে এরকম জায়গায় বসা, এরকম জায়গায় সময় নষ্ট করা, এগুলো থেকে আমাদের দূরে সরে আসতে হবে। তাহলে আমাদের ইমানটাকে আমরা রক্ষা করতে পারবো। ভালো জায়গায় যেতে হবে, ভালো জায়গায় বসতে হবে। যেমন মৌমাছির একটা গল্প আমি বলেছিলাম, যে মৌমাছি সবসময় ফুলের ওপর বসে। হ্যাঁ, মুমিন ব্যক্তি হলো মৌমাছির মতো, সেখান থেকে সুঘ্রাণ পাওয়া যায়। হ্যাঁ, আর মাছির কোথায় বসে? সব বাজে জিনিসের উপরে বসে। যে মুমিন ব্যক্তিকে বলা হয়েছে তুমি মৌমাছির মতো হয়ে যাও। হ্যাঁ, যেখানে ভালো তারা ভালো জায়গায় বসে। তাহলে এটা হলো একটা ঈমান পুনরুদ্ধার করার একটা মাধ্যম, যে আমি ভালো মানুষের সংস্পর্শে থাকব। আচ্ছা, এরপরে সেটা হচ্ছে যে কোরআন পাঠ করা। কোরআন পাঠ তো আল্লাহর বাণী, সরাসরি আল্লাহর কথা। কাজে কোরআন পাঠের মধ্যে এটা একদম ম্যাজিক, যে কোরআন পাঠ করলে আপনার ঈমান বৃদ্ধি পাবেই। হ্যাঁ, এবং কোরআন পাঠ করার আমাদের সময় না থাকলে আমরা অ্যাটলিস্ট তো কোরআন শুনতে পারি। হ্যাঁ, শুনতে তো সমস্যা নেই। যেমন পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন যে আর যখন তাদের সামনে
আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। এই দেখছেন আল্লাহ তাআলাই ঘোষণা দিয়ে দিয়েছেন সূরা আনফালের 2 নম্বর আয়াতে যে আল্লাহর আয়াত যখন পাঠ করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। কাজেই এই যে কোরআন শোনা, আমি যদি পড়ার সময় নাও পাই আমি কিন্তু শুনতে পারি। হ্যাঁ, শুনতে তো কোনো সমস্যা নেই, আপনি কান দিয়ে শুনবেন, হাত দিয়ে কাজ করবেন। তো সারাদিন মানুষ অনেক ব্যস্ত থাকে, তো সকালবেলা আপনি বাসায় যখন থাকবেন আপনি টিভিতে কোরআন ছেড়ে দিবেন, যেমন সৌদি চ্যানেলে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। নিজেও শুনলেন, আপনার দেখা দেখি কিন্তু আরেকজনও শোনা শুরু করবে। হ্যাঁ, আপনার বাচ্চারাও শিখবে। বা এখন অনেক স্মার্ট টিভি আছে, স্মার্ট টিভিতে ইউটিউবে কিন্তু আপনি অর্থসহ তেলাওয়াত শুনতে পারেন। তো সারাদিন ছেড়ে রাখেন, এবং কোরআন ছেড়ে রাখলে কিন্তু ওই যে ঘরে যে দুষ্ট জিন বা খারাপি এই জিনিসগুলো থাকে না। হ্যাঁ, ঘরটাও কিন্তু নিরাপদ থাকে। তাহলে কোরআন বেশি বেশি কোরআন শুনতে হবে, এবং নিজে তেলাওয়াত করে পড়তে পারলে সবচেয়ে ভালো। দুইটাই করা যায়, যে আমাকে কোরআনের মধ্যে থাকতে হবে, কারণ কোরআনের মধ্যেই, কারণ আপনি সরাসরি আল্লাহর আয়াত যখন শুনবেন আপনার ঈমান আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। আচ্ছা, তাহলে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে আল্লাহর জিকির করা। হ্যাঁ, বেশি পরিমাণে আল্লাহর জিকির করা, কেননা দুর্বল ঈমানের সুস্থতার জন্য জিকির খুবই উপকারী, এবং মুমিনের অন্তর জিকিরের মাধ্যমে প্রশান্ত হয়। পবিত্র কোরআনে বলা হয়েছে যারা ঈমানদার এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে। জেনে রেখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরগুলো শান্তি পায়। এটা সূরা রাদের 28 নম্বর আয়াত। আপনি যত বেশি আল্লাহকে স্মরণ করবেন আপনার অন্তরে তত বেশি শান্তি আসবে। হ্যাঁ, আল্লাহ তাআলা হলো এক শান্তিদাতা। হ্যাঁ, কাজেই যে জিকির করা এটা তো কোনো ব্যাপারই না। আমি ঘরের কাজ করার সময় জিকির করতে পারি মনে মনে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বা রাস্তাঘাটে আপনি চলাফেরা করার সময়, রাস্তায় যানজটে দীর্ঘ সময় বসে থাকতে হয়, চোখ বন্ধ করে জিকির করলেন। সবসময় আল্লাহর স্মরণে থাকা, তাতেও আপনার ঈমানটা আস্তে আস্তে রিচার্জ হবে। আপনি মন যেদিকে দিবেন আপনার মাথা কিন্তু সেটাই ঘুরতে থাকবে। আপনি যদি একটা সিরিয়াল দেখে বের হন বাসা থেকে, মাথার মধ্যে কিন্তু ওই সিরিয়ালের ঘটনাগুলাই ঘুরতে থাকবে, যে এরপরে যেন কী হলো, আল্লাহ এরপরে কী হবে। হ্যাঁ, আগে আমরা যেমন ছোটোবেলায় অনেক নাটক টাটক যখন দেখতাম তখন মাথার মধ্যে ওগুলোই ঘুরতে থাকতো সব সময়। তা আপনি যেটার প্র্যাকটিস করবেন সেটাই কিন্তু আপনার মন মগজে সারাক্ষণ ঘুরতে থাকবে। ইভেন নামাজের সময় দাঁড়ালেও কিন্তু আপনি ওই জিনিসগুলাই রিফ্লেক্ট করতে থাকে। সেজন্য এই যে কোরআন শোনা বা জিকির করা, ভালো কথা শোনা বা ভালো একটা ওয়াজ শুনলেন, হ্যাঁ, অনেক আজকাল তো ইউটিউবে অনেক রকমের ওয়াজ পাওয়া যায়, সেগুলো শোনা, তো এগুলাতে কিন্তু মানুষের ঈমান বৃদ্ধি পায়। আচ্ছা, এরপরে যেটা বলবো যে প্রকৃতি এবং পৃথিবী নিয়ে ভাবনা। প্রকৃতিতে আল্লাহর নিদর্শনগুলো নিয়ে চিন্তা ভাবনা করুন। এটা আল্লাহ তাআলা কিন্তু কোরআনের অনেক আয়াতে, একটা আয়াত বলার পর কিন্তু আল্লাহ বলছে নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে চিন্তাশীল ব্যক্তিদের জন্য। প্রচুর আয়াত পাবেন আপনারা এরকম। আল্লাহ তাআলা চিন্তা করতে বলছেন, যে তোমরা চিন্তা করো, একটু গভীরভাবে চিন্তা করো এর ভিতরে কি আছে। হ্যাঁ, শুধু তোতা পাখির মতো কোরআন পড়ে গেলাম কিন্তু এর ভিতরে ঢুকলাম না যে আল্লাহ কী বলতে চাইলেন। হ্যাঁ, এবং আমাদের সৃষ্টি, আমাদের আশেপাশে, আমাদের প্রকৃতি সব কিছু নিয়েই চিন্তা করতে হবে, তখন আমাদের ঈমানটা বৃদ্ধি পাবে। যেমন হাদিসে আসছে যে আকাশে মেঘ দেখলে আরবরা খুশি হতো, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আযাবের ভয়ে মলিন হয়ে যেত। উনি ভয় পেতেন কেন? কেননা সামুদ জাতি আযাব বহনকারী মেঘ দেখে রহমতের বৃষ্টি ভেবে ফুর্তিতে মেতেছিল। হ্যাঁ, কিন্তু সেই বৃষ্টিটা তাদের জন্য আযাব হয়ে আসছিল। এটা মুসলিম শরীফের হাদিস, 899 নম্বর হাদিস। এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনের নিদর্শন আছে বোধসম্পন্ন লোকদের জন্য। সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত। ওই যে বললাম যে চিন্তা করা, সব কিছু নিয়ে চিন্তা করবেন, প্রতিটা জিনিসের নেপথ্য নিয়ে চিন্তা করবেন। যেন এটা খুব সাধারণ একটা ঘটনা বলি, যে কিছুদিন আগে আমাদের অফিসে আমাদের ব্যাচের আর কি, তারা আমাদের কাছে মানে একবেলা লাঞ্চ খেতে চাইলো। তা আমি আর আমার একজন কলিগ আমরা দুজন মিলে আয়োজন করলাম। তো 20-25 জন হবে আর কি। তাতেই মানে আমাদের চিন্তার শেষ নাই যে কি খাওয়াবো, কোথায় খাওয়াবো, কেমন খরচ হবে, কত রকমের টেনশন। একবেলা মাত্র খাওয়াবো, তাতেই মানে টেনশনের শেষ নাই যে কি খাওয়াবো, কোথায় খাওয়াবো, এরকম চিন্তা করতেছি।
তখন আমার বান্ধবীকে বললাম যে দেখো আমরা একবেলা খাওয়াতেই মানে কত পেরেশানি, আর আল্লাহ তাআলা আমাদের এই যে 3 বেলা কি কয় বেলা খাইতেছি, খালি কি আমি একা? এই সমগ্র পৃথিবীর মানুষ, পশু পাখি, জীব জন্তু, পোকা মাকড়, মাছ, এমন আল্লাহ তাআলার সৃষ্টি জগতে যত কিছু আছে প্রত্যেকেরই রিজিকের ব্যবস্থা করতেছেন আল্লাহ তাআলা। হ্যাঁ, কিভাবে দিয়ে যাচ্ছেন রিজিক। হ্যাঁ, এবং এটা বলা আছে যে তোমরা সকালবেলা পাখিকে দেখো যে খালি পেটে বের হয় এবং সন্ধ্যাবেলা সে পেট ভরে তার ঘরে ফিরে আসে। তাহলে এই যে এত 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 সৃষ্টির প্রতি আল্লাহ তাআলার যে দয়া, তাদেরকে রিজিক দিয়ে যাচ্ছেন, এরকম প্রত্যেকটা জিনিস নিয়ে চিন্তা যদি আমরা করি, যে একটা খাবার মুখে দেওয়ার পরেই তো শেষ না, সে খাবারটা দেহে যায়, দেহে যেয়ে সে খাবারটা থেকে শক্তি উৎপাদন হয়, রক্তের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে সারা শরীরে, আপনার ব্রেনে যাচ্ছে, আপনি কাজ করতেছেন। এগুলো তো আমরা দেখি না, এগুলো সারাদিন আমাদের বডিতে এই মেকানিজমগুলো চলতেছে। আমরা তো খাওয়া পর্যন্ত শেষ, তারপরে যে অবশিষ্টাংশ প্রস্রাব পায়খানার মধ্যে বের হয়। হ্যাঁ, তবে জমিন দিয়ে হাঁটতেছেন, জমিন ধসে যাচ্ছে না। হ্যাঁ, আপনি নিরাপদে হেঁটে যাচ্ছেন, বা আপনি এক এক পলক দৃষ্টির জন্য সমগ্র পৃথিবীর কত শক্তি ব্যবহৃত হচ্ছে, বা আপনি যে কান দিয়ে কথা শুনতেছেন, এই যে আমরা আলোচনা করতেছি, আমি বলতেছি, এই যে আমার বাকশক্তি বলার মাধ্যমে যে আপনারা শুনতেছেন, আল্লাহর এরকম নিয়ামতের গণনা করে তো শেষ করা যাবে না। এটা না তো একটা সূরায় আছে, সূরা রহমান আছে, যে তোমরা আল্লাহর কোন নিয়ামতের কথা অস্বীকার করবে। তো এরকম আমাদের মাঝে মধ্যে চিন্তা করতে হবে, যে এরকম চিন্তা ভাবনা করলে তখন আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস ভালোবাসা এটা আরও বাড়বে, এবং আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, এই উপলব্ধি বোধটা আমাদের ভিতরে আরও বেশি করে আসবে। আচ্ছা, আরেকটা হলো যে ইসলামী বিধান প্রাধান্য দেওয়া, মানে সব কিছুতেই আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দিতে হবে। এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার মধ্যে 3টা গুণ থাকবে সে ঈমানের স্বাদ পাবে। সে 3টা গুণ কি? একটা হচ্ছে যে কাউকে ভালোবাসলো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবো, অর্থাৎ মানুষের সাথে আমার সম্পর্ক হবে শুধুমাত্র আল্লাহর ভালোবাসার জন্য। এবং আরেকটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল তার কাছে অন্য সব কিছুর চেয়ে বেশি প্রিয় হবে। সবার উপরে স্থান দিতে হবে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে সে প্রকৃত ঈমানের স্বাদ পাবে। আমার সন্তান, স্বামী, স্ত্রী, বাবা মা যাই বলি না কেন, সবার উপরে থাকবে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমি প্রকৃত ঈমানের স্বাদ পাবো। আরেকটা গুণ হচ্ছে আল্লাহ তাকে কুফর থেকে পরিত্রাণ করার পর আবার কুফরিতে ফিরে যাওয়ার চেয়ে অগ্নিতে নিক্ষিপ্ত হওয়া তার কাছে পছন্দনীয় হবে। অর্থাৎ সে কোনো অবস্থাতে আর আগের অবস্থায় ফিরে যেতে চাবে না, বরঞ্চ সে মানে আগুনে পুড়ে মরতে রাজি, তারপরও সে খারাপ পথে আর যাবে না, এরকম মন যার তৈরি হয়েছে। তাহলে এই 3টা গুণ যার মধ্যে থাকবে সেই একমাত্র প্রকৃত ঈমানের স্বাদ পাবে, ঈমানদার হওয়ার যে মজাটা সেটা সে পাবে। এটা বুখারী হাদিসের 4987 নাম্বার হাদিস। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে যে আখেরাত নিয়ে চিন্তা ভাবনা করা। এই আখেরাতের তুলনায় দুনিয়ার সামান্যতার কথা চিন্তা করতে হবে, মানে এর দ্বারা কিন্তু ঈমান বৃদ্ধি পায়। হ্যাঁ, যেমন আখেরাতের বিশালতার কাছে দুনিয়া কিন্তু কিছুই না। এই যে এখনই কিন্তু মনে হয় যে সেদিন স্টুডেন্ট ছিলাম, কিছুদিন আগে স্টুডেন্ট ছিলাম, অথচ এখন আমার মেয়ে কিন্তু মানে 1.5-2 বছরের মধ্যে ইনশাল্লাহ সে কিন্তু গ্র্যাজুয়েশন করে ফেলবে। তাহলে চিন্তা করেন দুনিয়াটা কত ছোট, এবং মৃত্যুর পর পুনরুত্থানের পর তখন তো মনে হবে যে দুনিয়ার একটা সকাল বা একটা বিকাল পার করে এসেছি। কোরআনে এই আয়াতটা আছে। তাহলে এই একটা সকাল বা একটা বিকালের জন্য আমাদের কত আয়োজন। হ্যাঁ, এই ক্যারিয়ার, বাড়ি গাড়ি, ছেলে মেয়ে, স্ট্যাটাস, কত কিছু। তো এসব আমরা করব, কিন্তু এটার জন্যই আমার জীবন, এই ভাবনা থেকে আমাদের বেরোয় আসতে হবে যে আমার না পেলে আমার জীবন শেষ, আমার জীবনের কোনো মানেই হয় না, এরকম না পেলে হবে না, এরকম মানে ক্রেজি থাকা যাবে না দুনিয়ার জন্য। হ্যাঁ, এটা পাইলাম না, ওটা পাইলাম না, হা হুতাশ, সে পাইলো আমি পাইলাম না। তো এই হা হুতাশ থেকে বের হয়ে আসতে হবে। এজন্য মাঝে মধ্যে কি করতে হবে, মাঝে মধ্যে নিজের আপনজনের কবর জিয়ারত করতে হবে।
হ্যাঁ, এবং ভাবতে হবে যে কিছুদিন আগেও তারা ছিল, এখন নাই। হ্যাঁ, কিছুদিন আগেও তারা দুনিয়া করেছে, এখন কিন্তু তারা মাটির নিচে। তা আমারও কিন্তু একদিন তাই হবে, তাই না? আমিও একদিন কিন্তু এই মাটির নিচেই যাব। তাহলে এসব চিন্তা ভাবনা যদি আমরা করি, তখন কিন্তু আমাদের ইমানটা আবার শক্তিশালী হয়ে যাবে, আমাদের দুর্বল ইমানটা আবার ঠিক হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা বলেন যে পার্থিব জীবনের উদাহরণ তেমন, যেমন আমি আসমান থেকে পানি বর্ষণ করলাম, পরে তা মিলিত সংমিশ্রিত হয়ে তা জমিনের শ্যামল উদ্ভিদ বেরিয়ে এলো, যা মানুষ ও জীবজন্তুরা খেয়ে থাকে। এমনকি জমিন যখন সৌন্দর্য সুসময় ভরে উঠল, আর জমিনের অধিকর্তারা ভাবতে লাগলো যে তারা এগুলোর ওপর ক্ষমতাবান, হঠাৎ করে তার উপর আমার নির্দেশ এলো রাতে কিংবা দিনে, তখন সেগুলো কেটে স্তূপাকার করে দিল, যেন কালো সেখানে কিছুই ছিল না। এইভাবে আমি চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শনগুলো খোলাখুলি বর্ণনা করি। এটা সূরা ইউনূসের 24 নম্বর আয়াত। কত সুন্দর কথা না? সে এত কিছু সাজাইলো, মানে আল্লাহ তাআলা কি সুন্দর একটা উপমা দিচ্ছেন। হ্যাঁ, এবং এটা কিন্তু বাস্তবে আমাদের মধ্যে দেখা যায় যে আমরা সারা জীবন ভরে অনেককেই দেখবেন যে এরকম আমাদের আশেপাশে মানুষের মধ্যেই দেখবেন যে সে খুব সুন্দর করে তার সংসারটা সাজাইলো, অনেক কষ্ট করে বাড়ি করলো, গাড়ি করলো, সব কিছু করলো, কিন্তু যেদিন থেকে সে থাকা শুরু করবো, দেখা গেলো তার আগের দিনই সে চলে গেল দুনিয়া ছেড়ে। তাহলে এই যে আমাদের দুনিয়ার জীবনটা এরকমই, যে আমরা যখন এটা ভাবলাম যে এখন অনন্তকালের জন্য মনে হয় আমি ভোগ করব, আসলে তো অনন্তকাল ভোগ করা যায় না, কয়দিন ভোগ করে মানুষ। সেজন্য আমাদেরকে এই মানে আখেরাতের চিন্তাটা করতে হবে সব সময়, তাহলে আমাদের দুর্বল ইমানটা আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠবে। এরপর যেটা, সেটা হচ্ছে যে পাপ বর্জন করা। যে গুনাহে লিপ্ত হওয়ার কারণে ইমান কিন্তু দুর্বল হয়ে যায়। যে কোনো গুনার কত প্রকার আছে সেটা তো আপনারা ভালো করেই জানেন, বড় গুনাহ, ছোট গুনাহ, কত রকমের গুনাহ আছে। তাই গুনাহ ছাড়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা করুন, কারণ মানুষের অন্তর ও ইমানের ওপর গুনার অনেক নেতিবাচক প্রভাব আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যভিচারী মুমিন অবস্থায় ব্যভিচার করে না, এবং কোনো মদ্যপায়ী মুমিন অবস্থায় মদ্যপান করে না, কোনো চোর মুমিন অবস্থায় চুরি করে না, কোনো লুটতরাজকারী মুমিন অবস্থায় এরূপ লুটতরাজ করে না, যে যখন সে লুটতরাজ করে তখন তার প্রতি লোকজন চোখ তুলে তাকিয়ে থাকে। এটা সহিহ বুখারীর হাদিস নাম্বার 2475। তাহলে মানুষ এই যে পাপ করে, পাপটা করে কিসের জন্য? লোভের বশবর্তী হয়ে। হ্যাঁ, সে লোভটা কিসের লোভ? তার টাকার লোভ থাকে, তার অনেক টাকা লাগবে, তখন আর সে কী করে? হালাল হারাম চিন্তা করে না, আমার টাকা চাই যেমন করেই হোক। হ্যাঁ, তখন সে এই যে পাপ কাজ করা শুরু করে দেয়। তারপর যে ক্ষমতার লোভ, আমাকে ওই পজিশনে যেতে হবে, ওই পদমর্যাদায় যেতেই হবে, এতে আরেকজনের অধিকার ক্ষুণ্ণ করে হইলেও আমাকে যেতে হবে সেখানে। হ্যাঁ, এই যে আমি লোভের বশবর্তী হয়ে কী করলাম? পাপ কাজ করলাম। তারপরে যে সম্পদের লোভ, সম্পদের লোভ তো মারাত্মক। উত্তরাধিকার সম্পদে দেখা যায় ওই যে সম্পদ বন্টনের ক্ষেত্রে তখন দিতে চায় না সহজে। হ্যাঁ, ছেলেরা দেখা যায় বোনদেরকে দিতে চায় না সহজে। তো এই যে সম্পদের লোভ, আবার দখলও করে। হ্যাঁ, একজনের সম্পদ পড়ে আসছে, বাস দখল করে নিল, বেদখল করে নিতেছে যাদের ক্ষমতা আছে। তারপরে হচ্ছে যে পরনারী আসক্তি। হ্যাঁ, এবং হাদিসে এসেছে যে লোভ এবং ঈমান এই দুইটা একসাথে কখনো থাকতে পারে না। কারণ যার ভিতরে ঈমান আছে সে কিন্তু হারাম উপার্জন করবে না, সে অন্যের হক নষ্ট করবে না, ব্যভিচার করবে না, অবৈধভাবে ক্ষমতায়ও বসবে না। কাজে লোভ ত্যাগ করতে পারলেই কিন্তু পাপটাকে বর্জন করা যায়। আমার যখন লোভ থাকবে না, যেটা আল্লাহ আমার জন্য যতটুকু দিয়েছেন আমি যদি সেটার উপর সন্তুষ্ট থাকি, আল্লাহ আমাকে যতটুকু রিজিক দিয়েছেন, যা দিয়েছেন ততটুকুতে যদি আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন শুকরিয়া, তাহলে কিন্তু আমার দ্বারা পাপ হবে না। আল্লাহ যা দিয়েছেন আমি সেটা নিয়ে চলার চেষ্টা করব। তাহলে এই যে এই লোভ থেকে পাপের সৃষ্টি, এবং পাপ থাকলেই মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, একসময় সে ঈমান হারাও হয়ে যায়, তার ঈমান থাকে না। আচ্ছা, আরেকটা ঈমান রিচার্জ করার উপায় হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহর গুণবাচক নাম জানা। যে আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে অজ্ঞতা ঈমানের কমতি অবধারিত করে দেয়।
কারণ যে মানুষ আল্লাহর নাম এবং গুণাবলী জানে না তার ইমানে ঘাটতি থাকে। তাই আল্লাহর নাম, নামের অর্থ এবং এর দাবি সম্পর্কে আমাদের জানতে হবে। এটা আমরা অবশ্য খুব কমই চর্চা করি। আসমাউল হুসনা যে বলে আল্লাহর ৯৯টা নাম, আল্লাহর ৯৯টা নামের প্রত্যেকটা নামেরই মানে আল্লাহ এক একটা গুণ প্রকাশ পেয়েছে, এবং যখন আমি সেই নামগুলো উচ্চারণ করব তখন সে গুণের একটা প্রতিফলনও তো আমার মধ্যে আসার কথা, তাই না? আমি আল্লাহর নামটা যখন উচ্চারণ করব অর্থাৎ আমি আল্লাহর মহিমা ঘোষণা করতেছি, তখন তো আল্লাহ খুশি হয়ে তার একটা কিছু আমাকে দিবেন, তাই না? আমার ইমানটাকে মজবুত হয়ে যাবে। যেমন আল আলিমু হচ্ছে অত্যন্ত জ্ঞানী। তা আমরা যদি এই নামটা বুঝে শুনে পড়ি তাহলে কিন্তু আমার জ্ঞানও বৃদ্ধি পাবে। এমনি জ্ঞান বৃদ্ধির এমনিও দোয়া আছে, রব্বি জিদনি ইলমা। হ্যাঁ, আবার আল্লাহর এই গুণবাচক নামটাও যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে। তারপরে যে আল ওয়াজিদু হলো প্রাপ্তি সাধনকারী। হ্যাঁ, অর্থাৎ আমি কোনো কিছু যদি আমার পাওয়ার ইচ্ছা থাকে, সম্পদ হোক যাই হোক, তো ওই নিয়ত করেও যদি পড়ি তাতেও আল্লাহ তাআলা দিলেও দিতে পারেন। হ্যাঁ, তা আমি যদি সেই বিশ্বাস নিয়ে পড়ি তাহলে আল্লাহ রহমান করুণাময়, তো এই সমস্ত নাম উচ্চারণ করলে আমার অন্তরটা আল্লাহ তাআলা করুণা দিয়ে ভরে দিবেন, মানুষের প্রতি ভালোবাসা, দয়া এগুলো বৃদ্ধি করে দিবেন। তাহলে আল্লাহর গুণবাচক নাম সম্পর্কে আমাদের জানতে হবে, এর ফজিলত জানতে হবে, এবং এইগুলা পড়ার অভ্যাস করতে হবে। তারপর হচ্ছে যে ইসলাম সম্পর্কে জানা এবং শেখা। হ্যাঁ, ইসলাম সম্পর্কে আমাদের জানতে হবে, তার জন্য কি সবচেয়ে বড় উৎস হচ্ছে কোরআনটা বুঝে পড়া। তারপরে নবীদের সিরাত পড়া, সাহাবা কেরামের জীবনী পড়া। কেন মহান আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামের অন্তর প্রশান্ত করার জন্য পবিত্র কোরআনে কিন্তু নবীদের ঘটনা বর্ণনা করেছেন। কোরআনে কিন্তু আপনারা প্রচুর নবী রাসূলের ঘটনা পাবেন, এবং মুসা আলাইহিস সালামের ঘটনা আসছে প্রচুর। আমার মনে হয় যে গোটা কোরআনেই মুসা আলাইহিস সালামের কথাই বলা বেশিরভাগই জায়গাতে। ঈসা আলাইহিস সালামের কথা আছে, ইউসুফ আলাইহিস সালামের কথা আছে, ইউনুস আলাইহিস সালামের কথা আছে, আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম, শুআয়ব আলাইহিসসালাম। একজন জ্ঞানী ব্যক্তির ঘটনা আছে, খিজির আলাইহিসসালাম, সূরা কাহফে। তারপরে সুলাইমান আলাইহিসসালামের কথা আছে, হুদ আলাইহিসসালামের কথা আছে। আবার সূরা কাহফে ৩ জন যুবকের কথা বলা আছে, ঈমানদার ৩ জন যুবকের কথা। ইয়াকুব আলাইহিসসালাম, লুকমান আলাইহিসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই ঘটনাগুলো কেন শুনাইছেন? যে তাদের এই ঘটনাগুলো শুনে সে যেন অনেক সময় যে কাফেরদের অত্যাচারে সে হতাশ হয়ে পড়ত। সে তখন ভাবতো যে আর বোধহয় পারবে না। আল্লাহ তাআলা তখন তাকে অতীতের ইতিহাসগুলো শুনাইতো। দেখো আগেকার নবী রাসূলদের উপরেও এইরকম কষ্ট আসছে, এরকম নিপীড়ন আসছে, তারপরেও তারা দ্বীনের কাজ করছেন। তাকে বিভিন্নভাবে উৎসাহিত। আমরা যেমন কাউকে কোনো কিছু বুঝাইতে গেলে একটু উপমা নিয়ে আসি, বলি যে দেখো ওই যে ওরা কিন্তু এটা করছে, ওরা এটা করে কিন্তু সাকসেসফুল হয়েছে। তা আল্লাহ তাআলা কিন্তু কোরআনে এরকম বিভিন্ন নবী রাসূলদের বিভিন্ন ঘটনা বর্ণনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু উৎসাহ দিয়েছেন। হ্যাঁ, তার ঈমানটা আরও বেশি জাগ্রত করে দিচ্ছেন। ঈমানটা শক্তিশালী থাকার কারণেই তো উনি এত বড় দ্বীনের কাজটা করতে পারছেন, নাহলে তো পারতেন না, তাই না? তাহলে আমাদেরকেও এটা করতে হবে যে, আর তিনি সাহাবা কেরামের ঈমানকে আমাদের ঈমানের জন্য আদর্শ বানিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন মানুষ যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। এটা সূরা বাকারার ১৩ নম্বর আয়াত। আচ্ছা, এরপরে হলো যেটা যে এই ২ দিনের দুনিয়া নিয়ে ভাবনা। যে দুনিয়ার অস্থায়িত্বের কথা বারবার ভাবতে হবে, যে দুনিয়াটা চিরস্থায়ী জায়গা না। কাজেই চিরস্থায়ী জায়গা যেহেতু না, কাজেই এই দুনিয়া আমি কি পাইলাম কি না পাইলাম তার আসলে কোনো মূল্য নাই। আমার পাওয়াটাও যেমন অস্থায়ী, আমার অপ্রাপ্তিটাও অস্থায়ী। অর্থাৎ দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে একসময়, দেখতে দেখতে শেষ হয়ে যাবে। এবং পবিত্র কোরআনে বলা হয়েছে যে আমরা মানুষকে সৃষ্টি করেছি, তারপর তারা মৃত্যুবরণ করবে এবং কিয়ামতের দিন পুনরুত্থিত হবে। এটা সূরা মুমিনের ১২ থেকে ১৬ নম্বর আয়াতে এসেছে। এবং সূরা মুলকে আল্লাহ তাআলা বলছেন যে এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। হ্যাঁ, যে তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাতে আমাদের মধ্যে কে কর্মের দিক থেকে শ্রেষ্ঠ সেটা তিনি পরীক্ষা করতে পারেন। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন পরীক্ষা করার জন্য, যে কে কাজের দিক থেকে শ্রেষ্ঠ।
এটা সূরা মুলকের প্রথম 2টা আয়াতে এসেছে। কাজে অস্থায়ী জীবনের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে তো চিন্তা করে আসলে লাভ নাই। জীবনটাই তো অস্থায়ী। কাজে ইমানদার ব্যক্তি তার হতাশ হবে না। তাহলে আমাদের এসব নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে। তো যাই হোক, তাহলে আমরা আসলে প্রথমে দেখতে হবে আমাকে নিজেকে, যে আমার ইমানটা দুর্বল হয়ে গেছে কিনা। যে শুরুতে যে কথাগুলো বললাম, যে আলামতগুলো কি কি, আমি আবার একটু বলি। যে পাপ কাজ করার পর অনুশোচনা না আসা, তারপরে অন্তর কঠিন হয়ে যাওয়া, অন্তর থেকে দয়া মায়া কমে যাওয়া, তারপরে ইবাদত পালনে অলসতা, আমলের ক্ষেত্রে পিছিয়ে থাকা, মনের ভিতরে কৃপণতা তৈরি হওয়া, কারো ভিতরে দীর্ঘ আকাঙ্ক্ষা, অতিরিক্ত লোভ লালসা, হতাশা, অতিরিক্ত। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের ইমান দুর্বল হওয়ার আলামত। তাহলে আমরা এই ক্রাইটেরিয়া দেখে দেখবো যে আমি এর মধ্যে আছি কিনা, আমার মধ্যে এই জিনিসগুলো আছে কিনা। আমি যদি আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ আমার মধ্যে এই জিনিসগুলো আছে, তার মানে আমার ইমান দুর্বল হয়ে গেছে। তাহলে আমার এই ইমানটাকে রিচার্জ করার জন্য কি করতে হবে? নাম্বার 1, ভালো মানুষের সাথে থাকতে হবে। নাম্বার 2, বেশি বেশি কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে। তারপর নাম্বার 3, আল্লাহর জিকির করতে হবে। নাম্বার 4, প্রকৃতি এবং পৃথিবী নিয়ে ভাবতে হবে, আল্লাহর নিদর্শন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তারপরে ইসলামী বিধানকে সবার উপরে প্রাধান্য দিতে হবে। আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটার উপরে অটল থাকতে হবে, সেখান থেকে সরা যাবে না। তারপরে আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, নিজের মৃত্যুর কথা স্মরণ করতে হবে, নিজের মৃত্যুর কথা ভাবতে হবে। পাপ কাজ থেকে দূরে থাকতে হবে, পাপের ধারে কাছে যাওয়া যাবে না। যেখান থেকে আমার পাপের সৃষ্টি হতে পারে এমন কিছুর ধারে কাছে আমি যাব না। তারপরে আল্লাহর গুণবাচক নাম সম্পর্কে জানা এবং সেগুলোর উপর আমল করা। তারপরে হচ্ছে ইসলাম সম্পর্কে জানা, ইসলাম সম্পর্কে জানা, শেখা, অন্যকে জানানো, এবং দুনিয়ার এই প্রাপ্তি অপ্রাপ্তিকে প্রাধান্য না দেওয়া। তাহলে আমরা মোটামুটি যদি এই কাজগুলো করি, সবগুলা না করলাম, যে কোনো একটা করি, একটা দিয়ে শুরু করি। আমি যদি মনে করি যে আমার ইমানটা দুর্বল হয়ে গেছে, তাহলে আমি যে কোনো একটা কাজ দিয়ে শুরু করি, কোরআন দিয়ে শুরু করি, যে হ্যাঁ আমি কোরআন পড়বো এবং শুনবো, এটাই করি, অন্যগুলো বাদই দিলাম। দেন আস্তে আস্তে আমি অটোমেটিকলি অন্যগুলো আমার শুরু হয়ে যাবে। তো এই আর কি। তা আমি আমার যতটুকু বলার বলেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন একটা আমাদের ইমান মজবুত করার জন্য আমরা যেন আমলগুলো বেশি বেশি করতে পারি। আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে এবং আপনারা যারা শুনলেন আপনাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন। আমিন। সুবহান রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমরা ইমানের নবায়ন নিয়ে অনেক আলোচনা শুনলাম। আসলে মাঝে মাঝেই আমাদের ইমানের নবায়নটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপা?